নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি কাঁকড়া কষা। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে। শুধু দেখতেই নয়, খেতেও কিন্তু দারুণ হয়। যারা কাঁকড়া খেতে একেবারে পছন্দ করে না তাদেরকে যদি একবার করে খাওয়ান তারাও কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি বাজার থেকে কাঁকড়া মাছ কিনে এনেছি, এখন একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমাদের মাছগুলো কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে, এখন জল থেকে আরেকটা পাত্রে তুলে নেব। আমি জলটাকে খুব ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। তেলটাকে ভালো করে নাড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁকড়াগুলো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব। আপনারা যখনই কাঁকড়া রান্না করবেন এভাবে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা খুবই ভালো হয়। মোটামুটি 5 মিনিটের মতো নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলটাকে ঝরিয়ে আরেকটা পাত্রে নামিয়ে নেব। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি পেঁয়াজ, মিক্সিং জারে নিয়ে নিলাম। নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝাল ঝাল করে রান্নাটা করব, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর নিয়েছি আদা রসুন, একটু জল দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে আরেকটু তেল লাগবে, দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। এবার 2টা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। আর নিয়েছি 4টা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি যেন তেলে দিলে না ছিটকায়। আর দিয়েছি কয়েক দানা গোটা জিরে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। ফোড়নটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 2টা টমেটো কুচি। এই রান্নাতে টমেটোটা অবশ্যই দেবেন, এতে করে খুব ভালো টেস্ট হবে, গ্রেভিটাও খুব ভালো হবে। আর দেব সামান্য লবণ, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার নেড়ে দিচ্ছি। এখন ঢেকে দেব। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখুন টমেটো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এখন নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। মোটামুটি 5 মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু একসঙ্গে দিয়ে দেব। একটু জল দেব, তাহলে মশলাটা কষাতে খুব ভালো হয়। এবার নেড়েচেড়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। মোটামুটি 5-6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব কাঁকড়ার তেলটা। এই তেলটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে রান্নাটা খুবই ভালো হয়। এখন আরও 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আবারও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আর মশলা কষানোর পর দারুণ একটা সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো। এখন মশলার গ্রেভির সঙ্গে কাঁকড়াগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, এখন ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আরেকটু নেড়ে দেব। এর মাঝে আমি 2বার ঢাকনা খুলে নেড়ে চেড়েও দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু জলটা বেশি দেওয়া যাবে না, এই রান্নাতে ঝোল হলে বেশি খেতে ভালো লাগবে না। আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো, সেজন্য জলটা আর বেশি দিলাম না। এখন আবারও ঢেকে দিয়েছি, যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে খুব ভালো করে হয়ে যাবে। মোটামুটি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এর মাঝে ঢাকনা খুলে 2-3 বার নেড়ে চেড়েও দিয়েছি।
আর আমি লবণটাও চেক করে নিয়েছি, একদম ঠিকঠাক হয়েছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, আমার হাতের কাছে নেই সেজন্য আজকে আর দিলাম না। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল কাঁকড়া কষা। এভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।